ফুটবলে ইতালির সোনালী যুগ অতীত হয়েছে। গত দুটি বিশ্বকাপের বাছাই পর্বটাই পেরোতে পারেনি তারা। তবে তাতে কি, ইতালি ফুটবলের সফল ৩ দলের যে একটি ৪টি বিশ্বকাপের ট্রফি তাদের শোকেজে। দেশটা ক্রিকেটও খেলে, শুধু খেলে বললেই কি হয়, বলা লাগে ভালোই খেলছে। যেখানে আঙুরের বনে বাজে রোমান ইতিহাসের ধ্বনি, যেখানে কলসিয়ামের ছায়ায় গড়ে ওঠে ফুটবলের মহাযজ্ঞ, সেই ইতালি আজ ক্রিকেটের মাঠে আঁকছে এক অভূতপূর্ব স্বপ্নের রেখা। বিশ্বকাপের দরজায় ইতালির কড়া নাড়ার শব্দ শোনা যাচ্ছে, যেন অচেনা এক কাহিনীর পাতা খুলে বসেছে কেউ, যেখানে প্রধান চরিত্র ইতালির ক্রিকেট দল। যারা একদিন শুধু ব্যাটার বলে একটু ছায়া খুঁজত গ্রীষ্মের বিকেলে, তারা আজ পুরোদমে লড়ছে বিশ্বমঞ্চে নিজেদের পতাকা ওড়ানোর আশায়। ক্রিকেট যে শুধুই উপমহাদেশ, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার খেলা নয়, তা আজ প্রমাণ করতে চায় ইউরোপিয়ান এই দেশটি। ইতালির ক্রিকেট আসলে এক গ্লোবাল মেলবন্ধন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি সাউথ আফ্রিকা থেকেও এসেছে প্রতিভাবান ক্রিকেটাররা, যারা ইতালিকে নিজেদের নতুন ঘর বানিয়েছেন। কেউ এসেছেন পড়াশোনার জন্য, কেউ বা কাজের খোঁজে, কিন্তু যখন ব্যাট বল হাতে পেয়েছেন, তখন তারা একত্র হয়েছে নীল সাদা পতাকার নিচে, এক অনভিষিক্ত মিশনের যোদ্ধা হয়ে। বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডকে হারিয়ে ইতালিয়ানরা এখন টি-20 বিশ্বকাপের মূল পর্বে খেলার দ্বার প্রান্তে। স্কটিশরা এখনও টেস্ট মর্যাদা পায়নি। ওয়ানডেতেও তারা যে আহামরি খেলে সেটি বলা যায় না, কিন্তু টি-20তে স্কটিশদের একেবারেই দুর্বলের খাতায় ফেলার কোনো উপায় নেই। পূর্ণ সদস্য 3 দেশ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, বাংলাদেশের বিপক্ষে জয় রয়েছে তাদের। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে টি-20তে কখনো হারেইনি তারা। 2 ম্যাচ খেলে দুটিতেই জয় তাদের। এই জয়ের ফলে আগামী বছরের টি-20 বিশ্বকাপ থেকে ইতালি মাত্র এক ধাপ দূরে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে অংশ নেওয়া 5 দলের ভেতর 2টি বিশ্বকাপের টিকিট পাবে। 3 ম্যাচের নামের পাশে 5 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইতালি। 3 পয়েন্ট করে আছে জার্সি ও স্কটল্যান্ডের। এই 3 দলের বাকি রয়েছে কেবল একটি করে ম্যাচ। 2 ম্যাচ খেলা নেদারল্যান্ডসের পয়েন্ট 2। এই দলের সঙ্গে শেষ ম্যাচ খেলবে ইতালি, অর্থাৎ ডাচদের বিপক্ষে জিতলেই ইতালি পাবে সোনার হরিণ। ইতালি কখনো টি-20 বিশ্বকাপে খেলেনি। ভারতে অনুষ্ঠিতব্য আসরের দরজাটা খুলে ফেলতে পারলে সেটা তাদের জন্য সোনার হরিণই বটে। আগামী বছরে ফেব্রুয়ারি-মার্চে বসবে সেই আসর। পাকিস্তানের সঙ্গে চুক্তি থাকায় কিছু ম্যাচ শ্রীলঙ্কাতেও হবে। এখন অপেক্ষা শুধু শেষ ধাপটি পার করার। যখন রোমে সূর্য অস্ত যায়, তখন কলসিয়ামের ছায়া যেমন দীর্ঘ হয়, তেমনি দীর্ঘ হয় ইতিহাসের মুখোমুখি হওয়ার মুহূর্ত। ইতালি ক্রিকেট দল সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে, ব্যাট হাতে, হৃদয়ের স্বপ্ন নিয়ে। হয়তো আগামী প্রজন্ম একদিন বলবে, সেদিন এই মাঠ থেকেই শুরু হয়েছিল ইতালির ক্রিকেটের রূপকথা। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।